आए सब गुम्बिद वाले मंजूर दुआ करना जब वक्त निदा आए आका दीदार अता करना दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत का रोशन मेरे तुर्बत को आए नूर खुदा करना जब वक्त निदा आए आका दीदार अता करना। आए सब गुम्बिद वाले मंजूर दुआ करना जब वक्त निदा आए आका दीदार अता करना। उत्तर मदरसा हाटादान अंतर्गत उत्तर मदरसा आदुरपाड़ा एकता संघेर उद्योगे 38तम पवित्र जश्ने जुलूस ईद मिलादुन नबी प्रत्येके उच्च आवाजे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम ओ सुन्नी समावेशेर परम सद्य सभापति आदुरपाड़ा समाज कल्याण परिषदेर महामान्य सभापति जनाब मोहम्मद फिरोज साहेब मद्दाजिलुल आली, मंच उपस्थित आजकेर महफिलेर विशेष अतिथि हाजी मोहम्मद आबुल कासेम साहेब सह सभापति आदुरपाड़ा समाज कल्याण परिषद। आज आदुरपाड़ा एकता संघेर उद्योगे प्रति बछरेर न्याय पवित्र जश्ने जुलूसे ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आजिमुशान सुन्नी समावेश आपनादेर सम्मुखे आजके उद्यापित होते जाच्छे। पृथिवीर मध्य सबचाइते श्रेष्ठ महफिल विश्व जगते सबचाइते जे फजिलतपूर्ण दामी आजिमुशान महफिल सेटा हलो पवित्र जश्ने जुलूस ईदे मिलादुन नबी। जे महफिल आज आदुरपाड़ा समाज कल्याण परिषदेर पक्ष थेके आदुरपाड़ा सामाजिक व्यवस्थापनाय उद्यापित होच्छे। এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়, যে মাহফিল খুদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ সর্বপ্রথম রু জগতে আলেম আরওয়াতে নবীদেরকে নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে মাহফিল স্বয়ং জাতে পাক ওয়াহদাহু লা শারীকা লাহ করেছেন, তাহলে বোঝা যায় এই মাহফিলের গুরুত্ব কতটুকু। যে মাহফিল সৈয়দনা আবুল বশর আদম আলাইহিস সালাম করেছেন, শীস আলাইহিস সালাম করেছেন, নূহ আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, मूसा अलैहिस्सलाम करेছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন। এক কথায়
আল্লাহ পাকের যত নবী আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে দ্বীন দাওয়াতের কাজের জন্য পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল আপন আপন সৌরতে আপন আপন ব্যবস্থাপনায় আল্লাহর প্রিয় মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের জশ্নে জুলুস উদযাপন করেছে। সুবহানাল্লাহ। সে দামি মাহফিল উদযাপন করে, আয়োজন করে, ব্যবস্থা করে আমরা যদি বাইরে বসে থাকি, ঘরের মধ্যে থাকি, অন্য অন্য কাজে লিপ্ত থাকি, তাহলে আমার মতে ফজিলত পুরো পরিপূর্ণ পাওয়ার সম্ভাবনা নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আবু তাহের সাহেব, উনি একজন লোক আনলেন কাজ করার জন্য। ওনার সময় দিলেন সকাল 8টা থেকে 3টা। উনি যদি আসার সময় 10টায় আসে, 2টায় চলে যায়, উনি একদিনের বেতন দিবে? আপনি দেবেন? এটা আমাদের বুঝে আসে। কাজ কম করলে টাকা পরিপূর্ণ দেওয়া হয় না, দুনিয়ার রীতি। আর মাহফিলে যাব আর কি, সময় শেষের দিকে যাব, সওয়াবও পাবো, অন্য কিছু। এটা ভুল ধারণা। মাহফিল যখন শুরু হয়েছে, কমপক্ষে এই বাড়ির এই সমাজের লোকেরা বড় ছোট যারা আছেন, আপনারা মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন যদি পরিপূর্ণ সওয়াব অর্জন করতে চান। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহফিলে এসে যোগদান করার, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সালাত নিয়া এমন সুন্দর জাঁকজমকপূর্ণ আজমুস শান মাহফিল আজ উদযাপন হচ্ছে। 1 কিলোমিটার 1 মাইলের মতো চতুর্দিকে সাজানো হয়েছে, সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, সুস্বাদুপূর্ণ তবরুকের ব্যবস্থা করা হয়েছে। এগুলো তখনই পরিপূর্ণ ফজিলত দান করবে যখন আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করি, মাহফিলকে তাজিম করি, ইজ্জত করি। সুবহানাল্লাহ। এই যে আপনারা এই সমস্ত লাইটিং, জাঁকজমক, এই সমস্ত আলোকসজ্জা, এটা কোথায় পেয়েছেন? এটা কার থেকে শিখেছেন? এক কথায় আমরা বলতে পারি সেটা কোরআন এবং হাদিস থেকে, আল্লাহর ওলি একরাম, বুজুর্গ সাহাবায়ে একরামদের থেকে, বুজুর্গ আল্লাহর প্রিয় মাহবুব ওলিদের থেকে আমরা শিখেছি। সুবহানাল্লাহ। এক শায়ের সেজন্য খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, ওহ জিসকে লিয়ে মাহফিল কো नहीं न सजी है, फिरदौस से बरी उसकी उसे ले से बनी है। कैसा दिएছেন? वो जिसके लिए महफिले कौनाइन सजी है, আমরা সাজিয়েছি এই আদিরপাড়া চতুর্পাশে, একদিকে 1 কিলোমিটার ধরো বেশি। আর আশিক রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ পাক ওয়াহদাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু, পৃথিবী নয় কওনাইন বলা হয় উভয় জগৎকে। পরবর্তী কিয়ামতের জগৎ, এই দুনিয়ার জগৎ আর আলেম আর ওয়া সবকে বলা হয় কওনাইন, উভয় জগৎ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুবের মওলুদুন নবীর জন্য कौनाइन सजिएचन। सुभान अल्लाह। वह जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस से बरी उसकी उसी ले से बनी है। फिरदौस বলা হয় জান্নাতের মধ্যে সর্বোচ্চ মকামকে, শ্রেষ্ঠ জান্নাতকে, যে জান্নাত আমার প্রিয় মাহবুবের জন্য আরামের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। फिरदौस से बरी उसकी उसी ले से बनी है।
ওয়া হাশমি ওয়া হাশমি মাকি মদনী আল আরবি হ্যায় वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है सलात निया অন্য কোন নবীর উম্মত অন্য কোন নবীর উম্মত আরেকজন এই কথা বলতে না পারে যে হয়তো এটা আমাদের নবীর জন্য সাজিয়েছেন, ঈসা নবীর উম্মত মুসা নবীর উম্মত এই কথা যেন বলতে না পারে, এটা হয়তো আমাদের নবীর জন্য সাজিয়েছেন। সে কারণে শায়ের আশিক রাসূল এই কথা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া হাশমি মাকি মদনী আল আরবি হ্যায়। ওই হাশমি মুত্তালিবি ওই কুরাইশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ এই কওনান সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ওটা হলো আমাদের নবী, আল্লাহর প্রিয় মাহবুব সরকার দো আলম নূর মুজাসসাম রহমতুল আলামিনের এত শান, এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। এত মুজিজা, এত ফজিলত আল্লাহ কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবী রহমতুল আলামিনকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর অসংখ্য মুজিজা, অসংখ্য কারামত, অসংখ্য ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সরকার দো আলমকে দান করেছেন, যার কোনো সীমা হদ আছে না, যার কোনো সীমা নাই, যার কোনো সীমা নাই, যার কোনো হদ নাই। আশিক রাসূলুল্লাহ বলতেছেন, আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন যেই মর্যাদার কোনো হদ আর সীমা নাই। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के अजमत का खदीना किनारा है। सलात निया আল্লাহর প্রিয় মাহবুব যার জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আজ আদুর পাড়া জামে মসজিদ ময়দানে হচ্ছে, এমন নবী মিলাদুন নবী হচ্ছে যেই নবীর আজমত আজমতে উজমা, যেই নবীর মুজিজা কোনো সীমা নেই, যে নবীর মুজিজার কোনো হদ নেই, এমন নবীর মুজিজা, এমন মুজিজাওয়ালার নবীর জশ্নে জুলুস আর আদুর পাড়া জামে মসজিদ উদযাপিত হচ্ছে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওই নবীর অসংখ্য মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কালাম কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে ওই অসংখ্য মুজিজা থেকে, অসংখ্য তারিফ প্রশংসা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব শরীফ থেকে, যে আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুবের পাঁচটি এবং ছয়টি মুজিজা বর্ণনা করেছেন। যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, সে আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুবের পাঁচটি মুজিজার কথা বর্ণনা করেছেন। গভীর মনোযোগ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল শরীফ হায়াতুন নবী হওয়ার অন্তরায় তার মুজিজা অনন্তকাল প্রকাশ হতে থাকবে। রাসূলের প্রতি সাহাবা ইকরামদের ভালোবাসা থেকে মুসলিম জাতি শিখে যে শব্দ রাদি
কিন্তু তার দ্বারাই সম্ভব ন যদি আয় দূর শুরু করি ওজুর আর কোনো ওয়াজ গরম বইতো এই সমস্যা আচ্ছা যাক যে দূর পারি কই না এটা সাবজেক্ট দেন উগ্র দিলে কি আমদ দিতে আচ্ছা যাক আল্লাহর প্রিয় মাহবুব কোরআন এবং হাদিস আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর প্রিয় মাহবুবের সহি হাদিস আলোচনা করলে তেলাওয়াত করলে দেখা যায় আল্লাহর প্রিয় মাহবুবের অসংখ্য মুজিজা অসংখ্য ফজিলত থেকে একটি ফজিলত হলো আল্লাহর প্রিয় মাহবুব হায়াতুন নবী উচ্চাওয়াজ বলে সুবহানাল্লাহ সেটা আমাদের মুখের জোরের কথা নয় এটা আমাদের বাহুবলের কথা নয় শারীরিক শক্তির কথা নয় এটা হলো কোরআন এবং হাদিসের শক্তির কথা সুবহানাল্লাহ বলবেন না সালাতুন ইয়া 22 পারা সূরা হাজাব থেকে আমি একটু আয়াত শরীফ পড়েছি যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর নবীর মৌলুদ শরীফের কথা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর শুভ আগমনের কথা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবী হে আমার প্রিয় মাহবুব নবী নবী শব্দের বাংলা অর্থ হলো গায়েবের খবর দেওয়া নবী শব্দের বাংলা অর্থ কি গায়েবের খবর দেওয়ালা নবী ইন্না নিশ্চয় আমি আল্লাহ আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি পাঠিয়েছি সেটাই হলো মিলাদুন নবী সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর প্রিয় মাহবুবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে মানব জাতির কাছে আল্লাহ যে পাঠিয়েছেন পাঠানোর কথা বলেছেন সেটাই হলো জশ্নে জুলুসে মিলাদুন নবী সুবহানাল্লাহ যে সমস্ত ভাইরা মিলাদুন নবী খুঁজে পান না আপনারা একটু অন্তর পরিষ্কার করে নবীর মহব্বত ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য আবেদন রইল সবাই বলে আমিন সালাতুন ইয়া এখন আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি আমাকে দেওয়া হয়েছে হায়াতুন নবী সেটা আমরা কিভাবে বলবো কিভাবে বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আল্লাহর প্রিয় মাহবুব হায়াতুন নবী এটা কোরআন আল্লাহর কোরআন বলছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী আল্লাহ রাসূল হাদিসে পাকে বলছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী সেইটাই আপনি আজ আলোচনার বিষয় আমি বলতে যাচ্ছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা আমি আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি শাহিদাও শাহিদ উপস্থিত হাজির নাজির উপস্থিত হাজির নাজির এই তাফসীরে এই শব্দের তাফসীরে বিভিন্ন তাফসীরকারগণ বিভিন্ন কথা বলেছেন যদিও কথা শাব্দিক অর্থ দুই রকম করেছেন মূলত কথা একটা মূলত কথা কি একটা এই যে আমাকে চা দিল আমি বললাম চা খুব মজা হয়েছে চা কি হয়েছে আমাদের নাজিম হুজুর বলল চা খুব স্বাদ হয়েছে আমার আঙ্কেল বললেন উনি আমার আঙ্কেল ম্যানেজার সাহেব উনি বললেন টেস্ট হয়েছে উনি তো ইংরেজি শিখে ম্যানেজার উনি বলছেন আমার স্নেহধন্য নঈম সাহেব বলছেন সুস্বাদু হয়েছে সভাপতি বললেন খুব মিষ্টি হয়েছে আজকের মাহফিলের সব হতা গুড়ি গেড়ে হতা কি একান টায়েরন লটকায়েরন টায়েরন আর এন্ডে আর এখনো কিছু আমটাম বললি আম বললি বরে বললি জাম বললি আর এখন দৌড় অবুত আগত আম্মু তোয়ায়ান আম্মু কে কি কর তোয়াই লই তো মুখ বুঝি না আরো গাছর ইতারা আন্ডে মাছ খাইলে মানুষ তো নেশো করে দইনে মানুষ ইতারা এখনো বন্যায় করে দিন হবো ইতারা এখন অবুত ও তু ও আম্মু হেড়ায়ান আম কি আন হবে ফেড়াই হতা দুনুয়ান কি সম্মানিত হাজিরিন
তাফসীরকারদের মধ্যে অর্থের ভিন্নতা রয়েছে। কেউ বলেছেন শাহেদ শব্দের শাহেদ শব্দের অর্থ হলো সাক্ষী, কি সাক্ষী। আর অনেক আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী মুফাসসিরে কেরামরা বলেছেন শাহেদ অর্থ উপস্থিত, শাহেদ অর্থ উপস্থিত। এটা ক্লাসের পড়ার মতো, না হলে আমরা বুঝবেন আমার সাবজেক্ট এটা এরকম। কেউ বলছেন সাক্ষী, কেউ বলছে উপস্থিত, কথা দুটোটা এক না। আমাদের এখানে কোন ঝগড়া হলে, কোন মামলা মোকদ্দমা হলে সাক্ষী কার থেকে নেওয়া হয়? যিনি উপস্থিত ছিলেন, দেখেছেন, তার থেকে কি নেওয়া হয়? সাক্ষী নেওয়া হয়। মূলত কথা একটা। শাহেদ শব্দের অর্থ উপস্থিত, শাহেদ শব্দের অর্থ সাক্ষী, শাহেদ শব্দের অর্থ হাজির এবং নাজির। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। হাজির আরবি শব্দ, হাজির অর্থ উপস্থিত, নাজির অর্থ দেখনে ওয়ালা, যিনি দেখেন, ঘটনা আছেন যিনি দেখেছেন। তাহলে আমরা এই কথায় এতাকাদ বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, হে আমার প্রিয় মাহবুব, আপনাকে আমি প্রেরণ করেছি উপস্থিত, সাক্ষী, হাজির নাজির হিসেবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতের তাফসীর অন্যরকম, আমি সেদিকে যাচ্ছি না। আমার বিষয় হলো আল্লাহ রাসূল হাজির, আল্লাহ রাসূল হায়াতুন নবী, আমি সেদিকে যাচ্ছি। কথা অনেক। আমার পূর্বে আমার স্নেহভাজন ছেলে নঈম সাহেব দুটি উদাহরণ দিয়েছেন আপনাদের দুরূদ শরীফের ফজিলত। কোরআন এবং হাদিস আল্লাহর প্রিয় মাহবুবের আলোচনায় এমন গভীরতা, একটি বিষয়ের উপর এমন গভীরতা, এমন তাৎপর্য রয়েছে যেগুলো আমার মতো এই নগণ্য আলেম বলে শেষ করা কোনোদিন সম্ভব হবে না। উনি বলছেন দুরূদ শরীফের ফজিলতের উপর, কিন্তু আমি বলবো আমার রাসূল সেই ঘটনায়, আমার রাসূলের হাজির নাজির, সেটাও একটা দলিল। সুবহানাল্লাহ। আপনারা গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহর প্রিয় মাহবুব রহমাতুল আলামিন কয়েকশো বছর আগে আমাদের থেকে পর্দা করেছেন। আজকে জুমায় আল্লাহর প্রিয় মাহবুবের ওপার শরীফের বর্ণনা রয়েছে, হাদিস রয়েছে, যে হাদিস জলিল কদর সাহাবী আনাস ইবনে মালিক এবং জাবের বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় মাহবুব দশম হিজরি রবিউল আউয়াল মাসে আমাদের থেকে পর্দা করেছেন, জাহিরি ভাবে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই বিদায় নেওয়ার কয়েকশো বছর পর বসরা নগরীতে হযরত শরফুদ্দীন বসরি প্যারালাইসিস, অসুস্থ হয়ে, রোগাক্রান্ত হয়ে আমার প্রিয় নবীর শানে কসিদা শরীফ লেখার মনস্থ করলেন। ওই অবস্থায়, প্যারালাইসিস রোগী অবস্থায় হযরত শরফুদ্দীন বসরি আল্লাহর প্রিয় মাহবুবের শেষ বয়সে আল্লাহর প্রিয় মাহবুবের শানে মুস্তাফা লেখার জন্য এরাদা ইচ্ছা করেছেন। সুবহানাল্লাহ। সেই এরাদা ইচ্ছা নিয়ে আল্লামা শরফুদ্দীন বসরি নিজ খানাকায় হুজরায় বসে আল্লাহর প্রিয় মাহবুবের শানে কসিদা শরীফ আরম্ভ করলেন। লিখতে 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 অনেক কসিদা লেখার পর যখন উনি শেষ করলেন, যেদিন শেষ করলেন, যেদিন শরফুদ্দীন বসরি আপন খানাকায় বসে কসিদা শরীফ শেষ করলেন, ওই রাতে আল্লাহর প্রিয় মাহবুব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওই শরফুদ্দীন বসরির হুজুরায় তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। ঘটনার পরে বলবো আমি আসল রহস্য। আল্লাহর প্রিয় মাহবুব শরফুদ্দীন বসরির সেই হুজরাতে রাত্রে তাশরীফ এনেছেন, সশরীরে, স্বপ্ন যুগে নয়, সশরীরে তাশরীফ এনেছেন। এটার প্রমাণ কি? সশরীরে যে এসেছে। শরফুদ্দীন বসরি কসিদাতুন নবী লিখেছেন, নবীর কসিদা লিখেছেন।
আল্লাহর প্রিয় মাহবুব যেই রাতে শরফুদ্দিন বুসুরীকে দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, শরফুদ্দিন বুসুরীর হুজরায় তশরিফ এনেছেন সশরীরে। শরফুদ্দিন বুসুরী বিছানার মধ্যে সিটের মধ্যে শোয়ার অবস্থায় উঠতে পারতো না, চলাফেরা করতে পারতো না। আমার রাসূল দয়াল নবী ওই শরফুদ্দিন বুসুরীর ঘরে এসে সর্বপ্রথম হযরত বুসুরীর পায়ে আমার রাসূলের নূরানি হাত বুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাতটা আল্লাহর প্রিয় মাহবুবের হাত মুবারক শরফুদ্দিন বুসুরীর যে পায়ে আঘাত, অসুস্থ, সেই পায়ে মেসেজ করে দিয়েছে। মেসেজ করার সাথে সাথে শরফুদ্দিন বুসুরী নওজোয়ানের মতো ভালো হয়ে গেছেন। ভালো হওয়ার পর উঠে বসলেন, আল্লাহর প্রিয় মাহবুবকে সালাম করলেন। সালাম করে আল্লাহর প্রিয় মাহবুব বললেন, হে শরফুদ্দিন, তুমি আমার শানে যে কসিদা লিখেছো ওই কসিদা শোনার জন্য আমি এসেছি। তুমি শরফুদ্দিন বুসুরী আমাকে তোমার কসিদা পড়ে শোনাও। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসুরী শোনালেন। কেউ কেউ বলছেন সেটা স্বপ্ন যুগে, আমি বলছি না, স্বপ্ন যুগে না। স্বপ্ন যুগে হাত মেসেজ করা যায়। আমি আমার বাড়িতে, তুমি তোমার বাড়িতে, আমি তোমাকে মেসেজ করতে পারবো হাত? না। দ্বিতীয় প্রকার দলিল, আল্লাহর প্রিয় মাহবুব খুশি হয়ে ওই কসিদা শরীফের উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল আলামিন ওই শরফুদ্দিন বুসুরীকে একটি চাদর উপহার দিলেন। কি চাদর? ব্যস্ত চাদর নয়, আসমানি চাদর নয়। হাদিস শরীফে আছে, ওই ঘটনায় আছে, হাদিস শরীফে নয়, ঘটনার মধ্যে শরফুদ্দিন বুসুরী বলতেছেন, আমাকে একটা আমার রাসূল ইয়ামানি চাদর উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ামানি চাদর, ব্যস্ত চাদর হইলি কইতাম দেন স্বপ্ন জগতি। শরফুদ্দিন বুসুরী বলছেন, আমাকে ইয়েমেনের একটি চাদর আমার রাসূল আমার গায়ের উপর দেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই এখন পুরোপুরি সুস্থ, ভালো, গায়ে চাদর এটা গায়ে দিয়ে, এতদিন উনি মসজিদে নামাজ পড়তে যেতে পারতেন না, ঘরে পড়তেন। আজ সুবহ সাদিকের আজান দেওয়ার পর, ফজরের আজান দেওয়ার পর শরফুদ্দিন বুসুরী গায়ে চাদর দিয়ে, আল্লাহ রাসূলের প্রাপ্ত চাদর গায়ে দিয়ে উনি মসজিদের দিকে যাচ্ছেন। সে এলাকায় একজন মজুদ বলেছিলেন, উনি শরফুদ্দিন বুসুরীর দরজায় উপস্থিত। হে শরফুদ্দিন, তুমি গতকাল রাতে আল্লাহর প্রিয় মাহবুবকে যে কসিদা পাঠ করেছো, আমাকে সেই কসিদা পাঠ করে শোনাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো কইবেন তো নবী গায়েব জানা, ইয়েবি কি হদ ইবে এই যুগের কুতুব, এই যুগের কুতুব হদ ও শরফুদ্দিন হালিয়া লাতি আল্লাহ রাসূল উনি তো কসিদা না আর উনো হদিবে কইলে কথা কথা না দেখে আইনো আছিল, আয় আসিলাম আল্লাহ রাসূল আছিল হদওয়া বুসুরী শরফুদ্দিন। তুই একথা বিশ্বাস না করো না? জিএনডি প্রধানমন্ত্রী, এই জিএনডি প্রেসিডেন্ট, এই ডিসি থাকে, ডিসির পরামর্শে প্রধানমন্ত্রী আগমন করে। তোমার ঘরত খালিয়া নবুয়তর জগতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এসেছিল, আয় এই নবর উম্মত এলাকার ডিসি, এদিন আয় রাসূলের ভিসা দিতে আসছিলাম। সুবহানাল্লাহ। কত প্রমাণ চাইবে না? ও তুমি কসিদে জিবে বুঝছো আয় ভরিও নইম না, আর প্রমাণ দরকার আছে না? তাহলে একথা বুঝাইতে চাই যে আল্লাহর প্রিয় মাহবুব হায়াতুন নবী, জিন্দা নবী, যদিও মাজার শরীফে অবস্থানরত আছেন, কিন্তু আল্লাহর প্রিয় মাহবুবকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর পূর্ব প্রান্তে কি হচ্ছে, পশ্চিম প্রান্তে কি হচ্ছে, আপন হুজরার টাওয়ারের নিচে ও সাততপ্পা জমিনের নিচে কি হচ্ছে, আমার রাসূল সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। সেজন্য এক আশিকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে উর্দু ভাষা। अव्वल आखिर सब कुछ जाने देखे बइदो करीब। सुबहानल्लाह बोलबेन ना?
अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला अल्लाह का वहाबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह। शायर बोलतेছেন अव्वल व आखिर सब कुछ जाने, সৃষ্টির শুরু থেকে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামতের পরে বেহেশতে যা ঘটবে সব কিছুর খবর আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য বলছেন আব্বুল ও আখির সব কুছ জানে, দেখে বৈদু করিব। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, আমার প্রিয় মাহবুব রহমতুল আলামিন চোখের সামনে সব কিছু হাজির আর নাজির। সুবহানাল্লাহ। না হলে শরফুদ্দিন বুসুরির বাড়ি মদিনায়ে মুনাওয়ারা থেকে 1000, 1500, 2000 মাইল দূরে। আমার রাসূল হুজরার ভিতরে, রওজায়ে আতহারার ভিতরে দুনিয়া থেকে পর্দা করার পর, আর শরফুদ্দিন বুসুরি পৃথিবীতে তার হুজরাতে বসরা নগরীতে, দুনিয়াতে কেউ জানে না যে শরফুদ্দিন বুসুরি আমার রাসূলের শানে কসিদা লিখছেন, পৃথিবীতে কেউ জানে না, তার স্ত্রী ও পুত্রও জানে না। হুজরাতে তিনি লিখছেন নিজের মহব্বতে। কিন্তু সেই গোপন বিষয় 1000 মাইল দূরে আমার রাসূল রহমাতুল্লাহ আলামিন রওজা তাহার থেকে সেই শরফুদ্দিন বুসুরির কসিদা দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেটাকে বলে হায়াতুন নবী হাজির আর নাজির। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া সেটা তো কয়েক হাজার বছর আগের ঘটনা, 700, 800, 900 বছর আগের। এর 200-100 বছর আগের ঘটনা বলি, শুনেন একটু মনোযোগ দিয়ে। যারা বাইরে আছেন তারাও শুনেন, যারা ভিতরে আছেন সবাই শুনেন। এই ভারত উপমহাদেশে আরব ভূমি থেকে, মক্কা নগরী, মদিনা নগরী থেকে, মিশর থেকে, এই ভারত উপমহাদেশে যিনি হাদিস শরীফ আমদানি করেছেন, এনেছেন, উনি হলেন মুহাদ্দিস আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পিতা, যিনি এই ভারত উপমহাদেশের বিখ্যাত শাইখুল হাদিস মুহাদ্দিস, উনি নিজে বর্ণনা করতেছেন। হে জগৎবাসীরা, প্রতি বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমি আব্দুর রহিম দেহলভী আমার প্রিয় রাসূলের মহব্বতে আমি প্রতি বছর আমার নবীর সাধ্যমতে তাবরুকের ব্যবস্থা করে মাহফিল করে আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করি। সুবহানাল্লাহ। আমি প্রতি বছর আল্লাহর প্রিয় মাহবুবের জিন্দা নবী হায়াতুন নবীর জশ্নে জুলুসে মিলাদুন নবী করি। এক বছর আমার আর্থিক অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। আমার মধ্যে কোনো টাকা পয়সা মিলাদুন নবী করার মতো কোনো ধন দৌলত ছিল না। আমি খুব পেরেশানির মধ্যে পড়লাম, খুব টেনশনে পড়ে গেলাম। এবছর কি করা যায়? আমার নবীর মৌলুদুল মাস এসে গেছে, আমার কাছে টাকা পয়সা নাই। তিনি মনে অত্যন্ত পরাক্রান্ত অন্তর নিয়ে, দুঃখ নিয়ে আমার প্রিয় নবী রহমতুল আলামিনের মহব্বতে জশ্নে জুলুস কায়েম করেছে, মিলাদুন নবী কায়েম করেছে, উদযাপন করেছে। টাকার অভাবে
উন্নত ধরনের তবরুকের ব্যবস্থা করতে পারে নাই। উনি বলছেন আমি কিছু সোনা বুনা করে আমার নবীর জশ্রুল মিলাদুন নবীর মাহফিল শেষে আমি লোকদের মধ্যে ওই সোনা বন্টন করেছিলাম। সুবহানাল্লাহ, সালাতুনিয়া। উনি বলছেন আমি খুব অন্তরে ব্যথা নিয়ে কিছু সোনামোট বুনে সেদিন মাহফিলে আমি অন্য বছর বিরিয়ানি করতাম, এবছর কিছু সোনা বুনে আমি আমার নবীর মাহফিলের মেহমানদেরকে আমি তাবরুক হিসেবে খাওয়াইছি। সুবহানাল্লাহ। খুব অন্তরে দুঃখ, এবছর আমার টাকা পয়সা নেই, আমার রসুলের জন্য খরচ করতে পারলাম না। এই ভারাক্রান্ত অন্তর নিয়ে, দুঃখ বেদনা জড়িত অন্তর নিয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আপন হুজরাতে ঘুমিয়ে পড়লেন। ভারতবর্ষে যারবার ঘুম আসার কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী স্বপ্নে দেখতেছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে দয়াল নবী রাহমাতুল আলামিন যার শানে তিনি মিলাদুন নবী করেছেন, ওই নবুয়তের নবী রাহমাতুল আলামিন ওই আব্দুর রহিম দেহলভীর হুজরায় তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ, তশরিফ এনেছেন। দেখতেছেন আব্দুর রহিম দেহলভী দেখতেছেন মাহফিল চলতেছে, তার বাড়িতে মাহফিল চলছে। ওই মাহফিলে আল্লাহর প্রিয় মাহবুব সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন ওই মাহফিলে নিজে তশরিফ এনেছেন এবং আব্দুর রহিম দেহলভী মুহাদ্দিস দেহলভী যে সোনা বোটের ব্যবস্থা করেছেন তাবারুকের জন্য, ওই তাবারুক আল্লাহর প্রিয় মাহবুব বক্ষণ করতেছেন, খাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, এই ঘটনা বর্ণনা করে আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই যে আমার নবী হায়াতুন নবী রওজা তাহার থেকে পৃথিবীর কোন স্থানে কি হচ্ছে, কে নবীর মিলাদুন নবী করছে, কে নবীর শান বর্ণনা করছে, আর কে নবীর দুর্নাম বর্ণনা করছে, সবকিছু আমার নবী রওজা তাহার থেকে দেখেন, শুনেন। সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষে আমার রসুল মদিনা মুনাওয়ারা রওজা পাকে ওনার গণে কিভাবে তশরিফ আনলেন যদি না জানেন। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিকাদ হলো আজকে আদুরপাড়া এলাকাবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই জশ্নে জুলুসে কে আসছে, কে সহযোগিতা করছে, কে খুশি হয়েছে, সবকিছুর খবর আমার রহমতুল আলামিন জানে এবং খবর রাখে। সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइदो करीब, गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। प्यारे हाजरीन, से नबीर शान और अजमत की वर्णना करो जे नबीर कोनो तुलना जिसका कोई सानी नहीं वह नबी हमारा है, जिसका कोई सानी नहीं वह नबी हमारा, मुस्तफा की अजमत का खदीना किनारा
है सलात निया সে নবী যে জিন্দা হায়াতুন নবী সেটা কিভাবে আমি অদম বলবো কোরআন এবং হাদিসে যার প্রমাণ তারপরেও বিষয় ভিত্তিক আপনাদের সম্মুখে দুই একটা শব্দ বললাম নবীর শান বলার মতো নবীর শান বর্ণনা করার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের কিভাবে বলবো এক শায়ের বলতেছেন যে নবীর শান খুদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা কুদরতের জবানে যে নবীর শান বর্ণনা করেন সেখানে আমাদের কোনো যোগ্যতা আছে বলে আমার মনে এ আদম কি করিব আপনার গুণগান এ আদম কি করিব তোমার গুণগান ওয়ারাফানা লাকা পাক কোরআনে বলা তুমি সৃষ্টির সেরা নবী তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা তুমি সৃষ্টির সেরা নবী এ আদম কি করিব তোমার গুণগান এ আদম কি করিব তোমার গুণগান ওয়ারাফানা লাকা পাক কোরআনে বলা তুমি সৃষ্টির সেরা নবী তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা তুমি সৃষ্টির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক দূর আছে নবীর উম্মত বন্ধ করে দিন চলি কোথায় যু তুই কে তো ডিস্টার্ব করো আজান কইলে দি তুই ডিস্টার্ব করিস আহা ভাই তুই কে ডিস্টার্ব করো নবী দে হায়াতুন নবী নবীজি আল্লাহ পাকে হায়াত দি হায়াতুন নবী হিসেবে দুনিয়াত পাঠাই কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আছে জি নায়ন আসামে পেশগজি হাদিস পেশগজি মধ্যে অনেক একটা কথা বুঝিবার লাই আল্লাহর প্রিয় মাহবুব রহমাতুল লিল আলামিন তৃতীয় নম্বর ফজিলত প্রাপ্ত ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত হলো তৃতীয় নম্বর ফজিলত প্রাপ্ত তৃতীয় নম্বর মর্যাদা প্রাপ্ত উম্মত হলদি শুহাদায়ে কেরাম নাদিম সাহেব শুনতে লাগবো না আল্লাহ রাসূলের উম্মত হলোর মধ্যে তৃতীয় নম্বর নিয়ামত প্রাপ্ত ফজিলত প্রাপ্ত হলদি শুহাদায়ে কেরাম ওই শুহাদায়ে কেরামের ফজিলত বর্ণনায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শরীফত বর্ণনা করে সূরা বাকারা শরীফত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী জিন্দা নবী তো হায়াতুন নবী তার মধ্যে কোনো মিসাল নেই কোনো উপমা নেই কোনো দৃষ্টান্ত নেই নির্দ্বিধায় মানতে হবে নবী জিন্দা হায়াতুন নবী সুবহানাল্লাহ যেখানে তৃতীয় নম্বরের ফজিলত প্রাপ্ত নবীর উম্মতের শানে আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয়েছে আমার রাস্তায় নিহত হয়েছে ধর্মের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মান সম্মানের জন্য যিনি নিহত হয়েছেন শহীদ হয়েছেন ওয়ালা তাকুন তাদেরকে তোমরা বলিও না হে জগৎবাসী তোমরা তাদেরকে বলিও না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত তাদেরকে মৃত্যু বলিও না
শহীদদের আল্লাহ কোরআনে স্পষ্ট দলিলে কতই বলে দিয়েছেন, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আল্লাহ নিজেই বলছেন, যারা আমার রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মৃত্যু বলিও না, মরা বলিও না। বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা কি জীবিত? যারা শহীদ তারা জীবিত। আল্লাহ তারা জীবিত, আমরা তো দেখতেছি না। আমরা দেখতেছি তারা শহীদ হয়েছেন, 70 টুকরা হয়েছেন, শরীর থেকে মাথা পৃথক হয়েছেন, শরীর থেকে হাত পৃথক হয়েছেন, তাদেরকে দাফন করা হয়েছে, তাদের কবরে রাখা হয়েছে, দাফন করা হয়েছে। আর আপনি আল্লাহ বলছেন তারা জিন্দা। আল্লাহ সেই কথার জবাব সে আয়াতে দিয়ে দিয়েছেন। হে মানব জাতি, তোমাদেরকে আমি সেই শক্তি দিই নাই, প্রদান করি নাই, এমন শক্তি তোমাদেরকে আমি দিই নাই যে তোমরা শহীদদের সম্পর্কে জানতে পারবে। আর আল্লাহ সেই কথা আমাদের বলে দিয়েছেন যে ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন। আমার শহীদগণ আমার রাস্তায় শহীদ হয়েছেন, তারা যে জিন্দা তা তোমরা বুঝতে পারবে না। তোমরা সেই আকল জ্ঞান তোমাদের নেই, তোমরা তা বুঝতে পারবে। তাহলে এই কথা বুঝাতে চাই যে শোহদাই کرامের ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে মৃত্যু বলিও না, তারাও জিন্দা, কিন্তু তোমরা তা বুঝতে পারবে না। তাহলে এই কথাই আমাদের দলিল উপস্থাপন করে আল্লাহর নবীর উম্মতরা মৃত্যুর পর যে জীবিত তা আমরা বুঝতে পারবো না, নবীর বেলায় আমরা বুঝতে পারবো না। সেটা আমাদের জ্ঞানের আকলের বাইরে। কিন্তু আমাদের ইতিকাদ, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আমার নবী নিজেই বলেছেন আল আম্বিয়াউ কুল্লুহুম আম্বিয়াউন হাইয়ুন জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা, তা তোমরা বুঝতে পারবে না, তোমাদেরকে আল্লাহ বুঝার শক্তি দেয় না। আল আম্বিয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء عليه السلام عليهم السلام أحياء في قبورهم يصلون। শুধু তারা জিন্দা নয়, নবীগণ শুধু কবরে জিন্দা নয়, আমার রাসূল বলছেন নবীগণ কবরের মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কবরের মধ্যেও তারা ইবাদত করে। আর আমার রাসূল আমাদের বেলায় বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতাউ আনহু আমালু। তোমরা সাধারণ উম্মতরা, মুমিনরা যখন মারা যাবে তখন তোমাদের আর কোনো ইবাদত করার সুযোগ নাই, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আর সেই রাসূল বলেছেন আল আম্বিয়া আলাইহিস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরে জিন্দা এবং নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কেন? আমার রাসূল সেই কথার, সেই হাদিসের প্রমাণ দিয়েছেন। আমার রাসূল যেদিন মক্কা মুআজ্জামা থেকে, হেরাম থেকে বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন মেরাজের রাতে, আমার রাসূল নিজে বর্ণনা করতেছেন ইন্নাহু ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু রা মূসা আলাইহিস সালাম। আমি বুরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমি দেখলাম আন্নাহু রা, নিশ্চয় আমি দেখেছি মূসা আলাইহিস সালাম, মূসা নবী কায়েমান ইউসাল্লি ফি কবরিহি, মূসা নবী তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আমি রাসূল নবুয়তের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি রাসূল দেখেছি মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কবর দিয়েছেন, সেই কবরের ভিতরে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমি রাসূল নূরানি চোখে দেখেছি। সুবহানাল্লাহ। কেন না? ও ইব্রাহিম আলাইহিস সালাম, অনুরূপ ভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে। হে আমার উম্মতরা, শুনে রাখো, জেনে রাখো, আন আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা কবরে জিন্দা নামাজ পড়ে, তাদেরকে রিজিক ব্যস্ত রিজিক দেওয়া হয়। কেন? আমার রাসূল বলছেন, এ আমার উম্মতরা জেনে রাখো, এ তাকাত, এ বিশ্বাস অন্তরে ধারণ করবে কি ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, জমিনের মাটিকে হারাম করে দিয়েছেন নবীদের শরীর ভক্ষণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন যে আমার নবীগণের শরীরে স্পর্শ দূরের কথা, তাদের কাফনেও কোনো দাগ পড়তে পারবে না তুমি মাটির। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি চিরতরে হারাম করে দিয়েছি। অন্যান্য নবীদের বেলায় যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম নাযিল করেন, যিনি নবীদের সরদার, যিনি সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিনের শান আর মান কত হবে? সুবহানাল্লাহ বলবেন না? नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। सलात निया नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। सलात निया सबसे अकरम, सबसे अशरफ, सबसे वाला, सबसे अकरम, सबसे अशरफ, सबसे वाला, मालिक जन्नत कासिम नेमत, सबसे बाला नबी जी। अल्लाह 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 अल्लाह। प्यारा नाज़रीन, अल्लाहर प्रिय महबूब मूसा नबी कबरे नामाज पढ़ते देखेছেন, ইব্রাহিম নবী নামাজ পড়তে দেখেছেন। আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন মনে আছে? কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল বাইতুল্লাহ হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। সুবহানাল্লাহ। যেই বাইতুল মুকাদ্দাস সমস্ত অসংখ্য নবীগণের কিবলা ছিল, অসংখ্য নবীগণ যে বাইতুল মুকাদ্দাসে কিবলা করে নামাজ পড়েছেন, আজ সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। নাউযুবিল্লাহ। কেন হয়েছেন জানেন? সেটা আমরা মুসলমানদের দুর্বলতার কারণে, সেটা আমাদের দুর্বলতার কারণে আজ ইহুদিবাদী ইসরায়েল সে ফিলিস্তিনকে দখল করেছে। ফিলিস্তিনের মুসলিম জনগণকে, নিরহ মানব জাতিকে, মুসলিম সম্প্রদায়ের উপর আজ বোমা নিক্ষেপ করতে, নির্যাতন করতেছে। সেটা আমরা মুসলমানদের অবহেলা, মুসলমানরা আমার রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, আমার রসুলের সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে, সেই মদিনা মুনাওয়ারার সেই শরীয়তকে আমরা অবজ্ঞা করার কারণে আজ ফিলিস্তিনের মানবদের এই দুঃখ দুর্দশা হয়েছে। আজ বিশ্ববাসী মুসলিম দাবিকারী প্রত্যেক
মুসলিম যারা যে অবস্থায় আছে, যে দেশে আছে, যে অবস্থায় আছে, ঈমানের দায়িত্ব হলো, ঈমানি কর্তব্য হলো মুসলমানদের পাশে সেই অবস্থায় দাঁড়ানো। সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিনি মুসলিমদের পাশে, মুজাহিদদের পাশে, আমার নবীর উম্মতদের পাশে সার্বিক শক্তি দিয়ে, সার্বিক সমর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ানো আজ ঈমানের কর্তব্য হয়েছে, ঈমানের দাবি হয়েছে। সমস্ত বিশ্ববাসীকে আজ আমার রাসূলের সেই দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য এখন এই সুবর্ণ সুযোগ রয়েছে যে ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়ানো। আমরা সবাইকে আমাদের সার্বিক শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে মুসলিম ভাই, ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বড় করে বলুন আমিন। সালাতুন ইয়া ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এমন এক পবিত্র মসজিদ, যে মসজিদে অসংখ্য নবী নামাজ পড়েছেন, অসংখ্য নবীর কিবলা ছিল। শুধু তাই নয়, আমার রাসূল রাহমাতুল আলামিন মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারায় তাশরীফ নেওয়ার পর 16 অথবা 17 মাস আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সৈয়দুল মুরসালিন শফিউল মুযযিবিন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সেই কারণে বাইতুল মুকাদ্দাসের এমন ফজিলত অর্জিত হয়েছে যে আমার রাসূল সেই বাইতুল মুকাদ্দাসের দিকে 16-17 মাস নামাজ পড়েছেন। সেই কিবলা ইহুদিদের দখলে আমরা মুসলমান ভাইদের নির্যাতন করতেছেন। ঈমানের দাবি রইল সব পৃথিবীর সকল মুসলিম উম্মার কাছে, আসুন আমরা সবাই ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়াই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল রাহমাতুল আলামিন ওই মেরাজের রাতে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন সেই বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের মসজিদে। সুবহানাল্লাহ। যে মসজিদে আমার রাসূল নামাজ পড়েছেন নবীদেরকে নিয়ে, ফজিলতে এত কম নয়। হাদিসে পাকে আল্লাহর প্রিয় মাহবুব 3টি মসজিদের ফজিলত বর্ণনা করেছেন। সফরে যাওয়ার জন্য বলেছেন। এই 3টি মসজিদের মধ্যে একটি মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। যে মসজিদে আমার রাসূল মেরাজের রাতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে আমার রাসূল ইমামুল মুরসালিন বনে সেই মসজিদে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার রাসূল বলছেন, আমি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছি, এবং পথে আমি 2 জন নবীকে দাঁড়িয়ে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি। তার মধ্যে একজন মুসা আর একজন ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। যার কবর বাইতুল মুকাদ্দাসের পাশে। আমার প্রিয় রাসূল বলেছেন, ফানবিউল্লাহ হাইয়ুন ইয়ারজুকু। সমস্ত নবীগণ কবরের জগতে জীবিত, তাদেরকে আল্লাহ রিজিক প্রদান করেন যা আমাদের বুঝে আসবে না, আমরা দেখব না। সেজন্য মুসলিম মিল্লাতের নিকট আবেদন, কোরআন এবং হাদিস আমাদের দলিল, ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াস। এই কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াসে যদি দলিল পাওয়া যায়, আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহ রাসূল হাজির নাজির, আল্লাহ রাসূল নূরের নবী, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা আছে? টাইম হলে দিব না, জমাত হতো না, 4-5 মিনিট করে না, কে হওয়া তুমি হইলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হায়াতুন
নবী রাহমাতুল আলাইহি আমাদের আমরা উম্মতদেরকে বলেছেন, হে আমার উম্মতরা, আমি জীবিত থাকলেও তোমাদের উপকার, আমি তোমাদের সাথে থাকলেও তোমাদের উপকার, আমি তোমাদের দেখে পর্দা করে কবরে গেলেও তোমাদের উপকার। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূল, সেটা কেমন সম্ভব? আপনি যখন আছেন, আপনার সাথে আমরা বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা বলি, বিভিন্ন মাসলা মাসাইল বলি, বিভিন্ন দুঃখ দুর্দশার কথা বলি, আপনি আমাদেরকে সমাধান দেন, আমরা তা সমাধান করি। সুবহানাল্লাহ। যখন আপনি পর্দা করবেন, আমার নবী বললেন, আমার উম্মত জেনে রাখো, আমি মাজারে পাকে তোমাদের দিকে চেয়ে থাকবো, আমি মাজারে থাকি তোমাদের দিকে চেয়ে থাকবো, তোমরা কোন কে অবস্থায় আছো, কোন বিপদে আছো, কোন অবস্থায় আছো, আমি দেখে নজর করে থাকবো। কেন? আল্লাহর প্রিয় মাহবুব বললেন, সেটাও রাখো। আমি যে হাদিস এখন বলতে চাই সে হাদিসে আছে, দুনিয়ার প্রয়োজন যেভাবে তোমরা আমার কাছ থেকে মিটাচ্ছ, আমার ইন্তেকালের পরেও তোমরা মিটাতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? এ আমার সাহাবারা, এ আমার উম্মতরা, তোমাদের আমলনামা, তোমরা যে কাজ করো, যে ইবাদত করো, ভালো করো মন্দ করো, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে পেশ করার আগে আমি রাসূলের রওজা পাকে ফেরেশতারা তোমাদের সে আমলনামা নিয়ে আসে। সুবহানাল্লাহ। তোমাদের আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে পেশ করা হয়, সোমবার আর বৃহস্পতিবার। ওই আমলনামা ফেরেশতা আল্লাহর দরবারে পেশ করার আগে আমি রহমতুল আলামিনের দরবারে পাকে রওজার ধারে নিয়ে আসে তোমার আমলনামা। তোমার ভালো আমল দেখে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তোমার মন্দ আমল দেখে আমি মাজারে পাক থেকে তুমি উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হে আমার উম্মত, তোমরা আমাকে প্রতি সোমবার, বৃহস্পতিবার, সোমবার এবং জুমাবার আমার উপর দরুদ শরীফ পড়বে। ওই দরুদ শরীফ বেলা ওয়াসিতা আমি রাসূল নিজ কান নূরানি কান মোবারকে শুনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা যখন আমার রওজার ধারে এসে আমি রাসূলের কে সালাম করো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আমি সাথে সাথে ওই সালামের জবাব প্রদান করে সুবহানাল্লাহ। সালাত নিয়া আল্লাহ রাসূল রওজার ধার থেকে উম্মতের যে সালামের জবাব দেন, উম্মতদেরকে দিদার দান করেন। অসংখ্য দলিল কিতাব রচিত হয়েছে, সেখান থেকে একটি দলিল আপনাদেরকে বলি। হুজুর গৌস পাকের আগে আব্দুল কাদের জিলানীর আগের একজন তরিকতের ইমাম ছিলেন, যিনি রেফাই তরিকার ইমাম। উনি হজ সমাপ্ত করে ওনার সাথীদেরকে নিয়ে রওজার ধারে আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি দরবারে পাকে গিয়ে সালাম পেশ করলেন। সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দূর থেকে এতদিন আপনাকে রুহানি ভাবে সালাম দিয়েছি, আপনি রুহানি ভাবে উত্তর দিয়েছেন। আজ আমি রেফাই আহমদ কবির রেফাই আপনার রওজা পাকে এসে ডাইরেক্ট সালাম দিচ্ছি। আজ আপনার থেকে সরাসরি উত্তর জানতে চাই, শুনতে চাই। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে রওজা দহার থেকে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আহমদ কবির রেফাইকে সালামের উত্তর প্রদান করলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া আহমদ কবির রেফাই। সুবহানাল্লাহ। আহমদ কবির রেফাই বললেন, আরেকটু মজবুত ভাবে দাঁড়ালেন, একটু
যখন রাসূল আপনার আমার সালামের জবাব আমি নিজ কানে শুনেছি, রাসূল গো একটু আমার আরেকটি ফরিয়াদ শেষবারের মতো, আপনি রাসূলের হাত মোবারক একটু রওজা থেকে বের করে দেন, আমি একটু আপনার রাসূলের হাতে মুসাফা করি, চুমা প্রদান করি। সুবহানাল্লাহ। সালামের জবাব পেয়েছি, একটু আপনার হাত মোবারক দেখতে চাই। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব রাহমাতুল্লাহ আলামিন রওজা তাহার থেকে নূরানী নবীর হাত মোবারক বের করে দিয়েছেন। আহমদ কবির রাফাই বললেন, সেখানে আমরা 40-এর অধিক জিয়ারতকারী ছিলাম, আমরা সবাই আমার রাসূলের সেই নূরানী হাত মোবারক দেখেছি এবং চুম্বন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই আলোচনার প্রেক্ষিতে যারা আমরা বলেছি, যারা শুনেছি, সবাইকে এই ইতিকাদ এবং এই বিশ্বাস অন্তরে ধারণ করার, সে অনুযায়ী জীবন যাপন করার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।